ঘর সাজাতে পছন্দ করে না বা সংসারের টুকিটাকি জিনিস কিনতে পছন্দ করে না এমন মেয়ে মানুষ হয়তো বা পুরো দেশ খুঁজে একটাও পাওয়া যাবে না। সব মেয়েদের মতো এই অভ্যাসটা কিন্তু আমারও আছে। আমারও সংসারের টুকিটাকি জিনিস কিনতে বা ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। এর জন্য কোনো ড্রেস কিনলে বা কোনো কসমেটিক্স কিনলেও অতটা আনন্দ হয় না যতটা আনন্দ হয় সংসারের একটা জিনিস কিনতে পারলে। এটা মেয়ে হয়তো বা বিয়ের পর নিজের মতো করে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চায়, সংসারের প্রতি একটু বেশি আগ্রহী হয়, সংসার সাজানোর প্রতি একটু বেশি দুর্বলতা কাজ করে মেয়েদের প্রতি। সব মেয়ের কথা জানি না, তবে আমার নিজের কাছে নিজের সংসারটা সাজাতে অনেক বেশি ভালো লাগে। একদিন আগের করা ভিডিও ইদানিং অনেক বেশি অলস হয়ে গেছি, ভিডিওগুলো গ্যালারিতে পড়েই থাকে, শুধুমাত্র এডিট করার আলসেমিতেই আপনাদের সাথে শেয়ার করা হয় না। বগুড়া নিউ মার্কেটে চলে আসছিলাম ছোট বোনের জন্য ব্যাগ কিনতে, ওইখান থেকে ব্যাগ কেনা শেষ করে চলে আসছিলাম কসমেটিক্সের দোকানে টুকিটাকি কিছু পিন কেনার জন্য। বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের জীবনধারায় একদমই আলাদা, চিন্তা ভাবনাগুলো একদমই আলাদা। এর আগে বাবার বাসায় থাকতে চিন্তা ভাবনাগুলো ছিল এরকম, আজকে কোন ড্রেস পরবো, কালকে কোন ড্রেস পরবো, কোন ড্রেসটা কিনবো, কোন কসমেটিক্স গুলো কিনবো, এগুলোই ছিল চিন্তা ভাবনা। এরপর সব চিন্তা ভাবনাগুলোই পাল্টে গেছে, শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এইরকমই হয়। এখন শুধু সবসময়ই মনে হয় সংসারের জন্য কোন জিনিসটা কিনবো, ঘরের কোন কোনায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে, কোন ফার্নিচারটা কেমন হলে দেখতে সুন্দর হবে। সব কথার মাঝে একটা কথা হলো, আজকের ভিডিওটা দেখার পর আমি নিজের কাছেই নিজে জিজ্ঞেস করতেছিলাম এটাকে ভিডিও হয়েছে নাকি অন্য কিছু। আর ভিডিও যেহেতু অন্য কেউ করে দেয় না, সব সময় আমার নিজের ভিডিওগুলো নিজেই করে থাকি, তো সেই দিন যখন ভিডিওটা করতেছিলাম মনে হচ্ছিল যে হ্যাঁ সব ঠিকই আছে, তো আজকে ভিডিওটা এডিট করতে আসার পর নিজের কাছে এমন মনে হচ্ছে যে নিজের ভিডিও নিজেরই দেখতে ইচ্ছে হচ্ছে না। যাই হোক, ওইদিকে ব্যাগ আর কসমেটিক্স কেনাকাটা শেষ করে আমরা চলে আসছিলাম এখানে ফ্রিজে খাবার রাখার জন্য কিছু বক্স কিনতে। আস্তে আস্তে সব জিনিসগুলোর দামই এত বেশি বেড়ে যাচ্ছে, এক মাস আগে এসে যে জিনিসটার দাম যেমন দেখেছি, এক মাস পর এসে সেই জিনিসটার দাম দেখতেছি তার চাইতেও দ্বিগুণ। প্রতিদিনই যেন সব জিনিসের দামগুলো একটু একটু করে বাড়তেছে, দাম বাড়ার সাথে সাথে কিন্তু আবার সব জিনিসগুলোর সাইজেও ছোট হয়ে যাচ্ছে। যে প্লাস্টিকের বক্সগুলো আমি এর আগে 50, 60, 70 টাকা করে কিনছি, সেই সেম প্লাস্টিকেরই বক্সগুলো আজকে কিনে নিয়ে গেলাম 100, 150, 200 টাকা দিয়ে। প্লাস্টিকের বক্সগুলো ছাড়াও আরও টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছিল। তারপর আমরা এখানে চলে আসছিলাম কয়েকটা প্লেট কেনার জন্য। প্লেটগুলো কেনার পূর্ব পরিকল্পনা হিসেবে কিছুই ছিল না, এখানে আসার পর হঠাৎ করেই দেখে পছন্দ হয়ে গেছে, যার জন্য 6টা নিয়ে নিছিলাম। পর কিছু গ্লাস সহ লবণদানি আরো অনেক কিছুই কেনাকাটা করা হয়েছিল। এখানে আসার পর আপনাদের ভাইয়া ওভেন দেখে বলতেছিল ওভেন নিয়ে নেওয়ার জন্য, তো আমি বলতেছিলাম ওভেন নেওয়ার আগে আমাদের আগে একটা ওভেন র্যাক কিনতে হবে। তার জন্য এই স্টোরটার উপরে যে ফার্নিচারের দোকান ছিল আমরা সেইখান থেকেও একটু ঘুরে ওভেন র্যাক দেখে আসলাম। ওভেন র্যাক সহ ওভেন দুইটাই পছন্দ হয়ে গেছে, কিন্তু এখন নেওয়া হয় নাই, পরে কোনো এক সময় নিয়ে নিব। ফার্নিচারের দোকানগুলোতে আসার পর মনে হয় আমি সব জিনিসগুলো একেবারে নিজের বাসায় নিয়ে চলে যাই। যে কোনো ফার্নিচারের দোকানে যাওয়ার পর মনে হয় আমার ঘরে যে জিনিসগুলো আছে তার চাইতেও বেশি সুন্দর এই জিনিসগুলো, তখন আর নিজের ঘরের জিনিসগুলো কোনোভাবেই ভালো লাগে না, জিনিসগুলোই নতুন নতুন কিনতে মন চায়।